আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে অনেক ভালো ভালো রেসিপি তোমরা পেয়ে যাবে। রেসিপিটা হচ্ছে মাটনের ভুঁড়ি বা এর মাটন ইন্টেস্টাইন। তাহলে চলো রেসিপি শুরু করি। প্রথমেই আমাদের ভুঁড়িগুলো পরিষ্কার করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি এবং প্রথমে প্রতিটা ভুঁড়ি এখানে দিয়ে দেবো। আমি এখানে পুরো মাটন নিয়েছি, মাটনের পুরো একটা ভুঁড়ি ইন্টেস্টাইন যেটা সেটা নিয়ে নিয়েছি। এরপরে আর কিছুই না, কোনো নুন হলুদ বা কোনো কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা কোনো চুনও লাগবে না। খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। গ্যাসের ফ্লেমটা অন করার কিছুক্ষণের মধ্যেই এটাকে একটু পাল্টে দেবে। খুব বেশিক্ষণ টাইম লাগবে না, 5 মিনিটের মধ্যেই এটা কিন্তু দেখো এর উপরকার যে কালো অংশটা সেটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে হাত দিয়ে একটু এটাকে চেক করে নিতে হবে যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আবার এই চামড়াটা উঠতে চায় না, উপরকার এই কালো অংশটা উঠতে চায় না। তোমরা যদি চাও তাহলে হাতে করে এইভাবে খুব সুন্দরভাবে এটা উঠে যায়। আর যদি গরম লাগে তাহলে একটা চামচ ব্যবহার করতে পারো বা ছুরি ব্যবহার করতে পারো। আর যদি চাও তাহলে এইভাবে বটি দিয়েও এটাকে পরিষ্কার করে নিয়ে যাবে। তোমার যেটা পছন্দ তুমি সেইভাবে এটাকে পরিষ্কার করে নিতে পারবে। খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হয় আর ধুতে হয় অনেকবার, ঠিক আছে? নাহলে কালো অংশগুলো লেগে থাকার সম্ভাবনা থেকে যায়। অনেকবার ধুয়ে নেওয়ার পরে খুব সাদা হয়ে যাবে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম 2 চামচের মতো, 4 চামচে 2 চামচের মতো সরষের তেল, এবং একটু বেশি করে দিয়ে দিলাম আমি হলুদ, মানে 1 চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম হলুদ। তাহলে কি হবে, মাটন ভুঁড়ি যে একটা বাজে স্মেল, যে একটা গন্ধ, সেটা কিন্তু থাকে না। এই জলের সঙ্গে ওটা কিন্তু বেরিয়ে যায়। আর এই জলটাকে আমরা নেব না, তাই নুন হলুদ একটু বেশি দিলেও কোনো ক্ষতি হয় না। এটাকে আমরা সেদ্ধ করে নেব। অবশ্যই প্রেসার কুকার যাদের আছে তারা প্রেসার কুকারে এটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন এবং জলটা বাদ দিয়ে দেবেন, ফেলে দেবেন। এরপরে আমি কড়াই নিয়ে নিয়েছি সরিষার তেল। অবশ্যই এটা সরিষার তেলে করার চেষ্টা করবেন। তেল দিলাম একটা তেজপাতাকে ভেঙে, একটা ডালচিনি এবং 4টে এলাচ। এরপরে ফোড়নটা একটু ভেজে নেব। যখনই ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হবে তখনই দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আমি যতটা পরিমাণ ভুঁড়ি নেব, আমি পুরো ভুঁড়িটা কিন্তু এখানে রান্না করব না, ঠিক আছে? অর্ধেকটা ভুঁড়ি আমি এখানে রান্না করব, তাই সেই পরিমাণে আমি মোটামুটি 200 গ্রামের মতো এখানে পেঁয়াজ ব্যবহার করছি। তোমরা যেরকম ব্যবহার করবে ভুঁড়ি, পেঁয়াজের পরিমাণটা কম বেশি হলে যে খুব বেশি ক্ষতি হয়ে যাবে এমনও কিন্তু নয়। 2 চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা। এখানে শুধু কিন্তু আদা বাটাই রয়েছে, রসুন বাটা নয়। রসুনটা আমি কুচিয়ে ব্যবহার করব, তোমরা চাইলে থেতো করে দিতে পারো। এখানে 8-9 কোয়ার মতো রসুন আমি ব্যবহার করেছি এবং 4-5টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি। হ্যাঁ, রসুন একটু বেশিই দেবে। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচের থেকে বেশি হলুদের গুঁড়ো, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপরে মশলাটার কাঁচা গন্ধ যাওয়ার অপেক্ষা করব। যখনই মশলার কাঁচা গন্ধ চলে যাবে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই, তারপরে এখানে দেখো ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি ভুঁড়িটা সেদ্ধ করার পরে। এগুলো আমি দিয়ে দিলাম এবং এটাকে এর সঙ্গে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে এটাকে আস্তে আস্তে করে ভুনে নেব বা ভেজে নেব। কোনো রকম জল ব্যবহার করা যাবে না। একটু সময় নিয়ে লো টু মিডিয়াম করে এটাকে ভেজে নেবে বা মিডিয়াম টু হাই করে ভেজে নেবে। যাদের ভুঁড়ির পরিমাণটা একটু বেশি থাকবে তারা মিডিয়াম টু হাই করবে। আমার ভুঁড়িটা যেহেতু খুবই কম আছে তাই লো টু মিডিয়াম করেছি আমি। নামানোর আগে দিয়ে দেবে গরম মশলা গুঁড়ো বা মিট মশলা। এরপরে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েই হয়ে গেল আমাদের মাটন ভুঁড়ি একেবারে খাবার জন্য রেডি। আর অবশ্যই একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো পাওয়া যাবে। বাড়িতে যদি গরম মশলা গুঁড়ো বা মিট মশলা না থাকে তাহলে নামানোর আগে অবশ্যই জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো একটু দিয়ে নামিয়ে নেবে, তাহলেও কিন্তু টেস্টটা ভালোই লাগে। তাহলে এটা রুটির সঙ্গেও খুব ভালো লাগে এবং ভাতের সঙ্গেও কিন্তু বেশ লাগে। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমার চ্যানেলে অনেক ভালো ভালো রেসিপি আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। যদি অন্য কোনো রেসিপি পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে অন্য রেসিপিতে।